যেই কাবা হারতে যাবে, যেই কাবাকে ভক্তি দিলে কাবা দোয়া করতে যাবে, আমি আবার সেই নগদ কাবায় ভক্তি করিলে গোলাম মাওলা তোলা চাঁদ দুইটা চোখের পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বলে তোমরা আমার রশিদের সাথে হিসাব করো না, আমার রশিদ ভিন্ন ধাতুতে করা একটা মানুষ। তাই বাবা কাবাই জলিল মুর্শিদ আমার, অন্য কাবাই যাব না, আর অলিয়া মুর্শিদ আমার, আমার একটাই মন, আমি সবে দিছি আমার সুরে শরীরে। পাঞ্জুসা বলছে যে জন জপে তোমের মালা জাইনার সে কাবাতুল্লাহ, বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, তাই না যেন অধম পাঞ্জু ঘুরতেছে বাধা। বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, তাহলে দিন হলো তার, আর কাল হইল মদিনা, যেখানে আসল সেন্টার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাবাতুল্লাহ থেকে নিজের মাতৃভূমি ত্যাগ করে কোনো না কোনো ভাবে শত্রু সেনারা তার ঘর ঘেরাও করছিল মারার জন্য। উনি রাতের আধারে দুই চোখের পানি ফেলে হিজরত করল মদিনায়। বাবারে আমরা তো দাবি করি হুসাইনি মুসলমান। মাওলা হুসাইন বলছিল আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার এই দেহ মোবারকটা আমার নানাজির রওজার পাশে আমার তোমরা রাখো, আমার মাটি দিও। মাওলা হুসাইনকে কাফন পরাইয়া জানাজায় দাঁড়াইছে, আর এদিক দিয়ে জিদের লোকজন বৃষ্টির মতো তীর ছুঁড়ে মানুষ জানাজা থেকে দৌড়াদৌড়ি করে অবশেষে জান্নাতুল বাকিতে মাওলা হাসান আলাইহিস সালামকে মাটি দিছে। মাওলা হাসান আলাইহিস সালামকে জান্নাতুল বাকিতে তাকে রাখা হয়েছে, যে হুসাইন ইসলামের জন্য প্রকাশ্য দিবালোকে জবাই হলো। আর আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান আমরা, শুধু নিজের স্বার্থটাই বুঝলাম। এই ইসলামের জন্য, আমার নবীজির মনোনীত ইসলামের জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি। তাই বাবা হজ করো মন এই বেলায় খুদে খোদার হুজুরি কাবা, কাবার উত্তর অংশে আযান দেয়, উত্তর অংশে ওযু করে, দক্ষিণ অংশে আযান দেয়, পূর্ব দরজায় কলেমা পড়ে, পশ্চিমে সালাত আদায় হয়। এটা হলো মানব কাবা, দুইটা পূর্ব দুইটা পশ্চিম। একজন মানুষের ডাইন হস্ত হলো দক্ষিণ দিক, বাম হস্তটা হলো উত্তর দিক, পিছনটা হলো পূর্ব, এই সামনটা হলো পশ্চিম। পশ্চিমে সালাত আদায় হয়। এই জন্য আমাদের জিদকা শরীফের হযরত গওহর বলছে, বাজান গওহর বলে এই দিকে তাকাও বাজান, কলমার সুরাত চোখে দেখো রে, এই দিকে হযরত গওহর বলে এই দিকে তাকাও বাজান আমার ভক্তরে ভক্ত, বাজান তুমি বলবল সুরা চোখে দেখো, কলেমা সুরাতে আছে, কলেমা সুরাতে আছে, নিজেই দিলেন কলেমা সুরাতে
কলমা গঞ্জ গজাতে পুষিদাতে নীরবেতে কলমা ছিল গঞ্জ গজাতে পুষিদাতে নীরবেতে আতর কালে বানাইল আতর কালে বানাইল কলমারি কথা তাহলে এটা হলো কলেমার গাছ। কলেমার গাছ, এই গাছে মৌসুমী ফল দেয়। হ্যাঁ, এই ওজুদের মধ্যে কোন মুকামে কলেমা আছে বিষয়টাও বলে গেছি, কোথায় নামাজ আছে তাও বলছি, কোথায় রোজা, রোজা কি তাও বলছি, হ্যাঁ, এবং কোথায় হজ হয় তাও বলার চেষ্টা করেছি। এবার হইল সর্বশেষ হইল হাজারে আসওয়াদ পাথর। হাজারে আসওয়াদ পাথর বাবারে, বিষয়টা কি বলি, কারণ দেশটা একদম নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাকে দিয়ে তা হবে না, যা আমি